নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছিলাম মেথি চিকেন, কিন্তু একটু অন্য ধরনের স্টাইলে, অর্থাৎ সম্পূর্ণ নিজের স্টাইলে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই এই সুন্দর সুস্বাদু মেথি চিকেন রেসিপি, যেটা খেতে হয়েছিল একদম দুর্দান্ত স্বাদের, একদম মুখে লেগে থাকার মতো, এবং যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেয়। যার গ্রেভিটাও হয়েছিল এত সুন্দর যে আঙুল চেটে চেটে খাওয়ার মতো। এই সুন্দর সুস্বাদু মেথি চিকেন বানানোর জন্য আমি প্রথমেই সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছিলাম। তার জন্য প্রথমেই চিকেনটাকে সুন্দর করে ধুয়ে লবণ, হলুদ এবং কাঁচা তেল, সামান্য টক দই মেখে রেখে দিয়েছিলাম। 4টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 1 কোয়া আদা এবং কয়েক কোয়া রসুন ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সাথে গরম মশলা থেতো করে নিয়েছিলাম। ছিল তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার ফুল, জয়ফল, জয়িত্রী 2 চামচ, আর 2 চামচ নিয়েছিলাম আদা রসুন জিরের পেস্ট, আর 2 চামচ মেথি জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। তারপর গ্যাস জেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা 2টো। তারপর সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা সমস্ত মশলা এবং তেজপাতা, আর 1 চামচ মতো 5 ফোড়ন। তারপর সমস্ত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচি করে রাখা আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তারপরে ওপর একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তারপর সামান্য ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত মশলা মিক্সার জারে দিয়ে এবং তার সাথে 2 চামচ ভিজিয়ে রাখা যে মেথিটা ছিল সেটাও দিয়ে একসাথে সুন্দর করে পেস্ট করে নিলাম। কাঁচা মেথি পাতা দিয়ে সকলেই মেথি চিকেন হয়তো ট্রাই করেছেন, কিন্তু আমি প্রথমবার গোটা মেথি বেটে মেথি চিকেন করার জন্য ট্রাই করব। দেখি কেমন লাগে, আশা করি ভালো লাগবে। তো এটাই আমার ছিল আজকের এক্সপেরিমেন্ট। তারপর আবারও কড়াইয়ে সামান্য তেল গরম করে তার মধ্যে কসুরি মেথি পাতা দিয়ে ওই বাটা মশলাটা সমস্ত দিয়ে দিলাম। এবার তারপরে দিলাম 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন না সেখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, আর যারা ঝাল খেতে পছন্দ করেন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আর সবটা তারপর মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা, আর তারপরেই সমস্তটা নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা হতে দিলাম। আর তারপরেই দিলাম কিছুটা টমেটো পিউরি। তারপর সবটাকে সুন্দর করে নাড়াচাড়া করে তেল ছাড়ার অপেক্ষায় রইলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম 2 চামচ মতো বেটে রাখা আদা রসুন জিরের পেস্টটা। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখলাম সুন্দর তেল ছেড়ে আসছে, তখন একটা সুন্দর সুগন্ধ বের হচ্ছিল, তখন দেখলাম মশলার গন্ধটা পুরোপুরি চলে গেছে। আর তখন দিয়ে দিলাম 2 চামচ মতো সুন্দর ফ্রেশ ক্রিম। তারপর সেটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর দিলাম সামান্য পরিমাণে অর্থাৎ 1 চামচ মতো লবণ, কারণ লবণ আগেই পেঁয়াজ মশলা ভাজার সময় একটু দেওয়া ছিল, ওই জন্য পরিমাণ মতো দিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে একটু এটা মাংসটা ঢেকে রাখার মতো জল। তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কারণ নাড়াচাড়া করার সময় এটা হাফ বয়েল হয়ে যায়। দেখলাম গ্রেভিটাও খুব সুন্দর রেডি হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসেছে। তাই বুঝলাম রান্না প্রায় শেষের দিকে। তখন ছড়িয়ে দিলাম 2 চামচ মতো কসুরি মেথি, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর দিয়ে দিলাম 2 চামচ গরম মশলার গুঁড়ো, সাথে 1 চামচ ঘি। তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফুটে গেলে গ্যাস বন্ধ করে দিলাম। তাহলেই রেডি আমার সুন্দর এবং সুস্বাদু জিভে জল আনা মেথি চিকেন। এটা ভাতের সাথে দিলে আর অন্য কিছুরই প্রয়োজন হবে না। এছাড়া রুটি বা নানের সাথে তো অপূর্ব লাগে এই মেথি চিকেন খেতে। তো দেখুন কি সুন্দর হয়েছে, বেশ সুন্দর লোভনীয় লাগছে দেখতে। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, একদম গায়ে গায়ে পুরো হয়েছে, বেশ সুন্দর। এটা দিয়ে ভাত মেখে খেতেও ভালো লাগবে। আশা করি এই গোটা মেথি বাটা দিয়ে চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এভাবে গোটা মেথি দিয়ে মেথি চিকেন অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।